আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক অদক্ষ শ্রমিক পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে ২০২৬। তো আপনাদের পরীক্ষাটা যেহেতু ১৪ তারিখ, আপনাদের হাতে সময় খুবই কম। তো আমি আজকে আপনাদের জন্য ৫০টা প্রশ্ন করব, যেখান থেকে আপনার ৪০টার মতো হুবহু কমন পাবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যেহেতু আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করছি, সেই ক্ষেত্রে এই পদের কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনারা আমাদের থেকে বেশি কেউই জানবে না। তো আমার সাথে অলরেডি অনেকজন অদক্ষ শ্রমিকের ওইখানে থাকতেই ঘাঁটিতে অনেকজনের সাথে কথা হয়েছিল এবং কি পরবর্তীতেও হয় এখনও। তো আপনার এই পদের কাজটা কি, আপনারা সেই সম্পর্কে আমার ভিডিও আছে, ওটা দেখলে জানতে পারবেন। এখন আমি মূলত আপনাদেরকে যে জিনিসটা দেবো সেটা হলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলা। তো আপনারা যারা গতবার পরীক্ষা দিয়েছেন অদক্ষ শ্রমিক পদে, আপনারা জানেন এখানে প্রশ্ন খুবই সহজ হয়। আপনারা যদি একটু ভালো করে করতে পারেন, এখানে টিকা কোনো ব্যাপার না। তো আপনারা বাংলাদেশ নৌবাহিনীর অদক্ষ শ্রমিক বা অন্য কোনো পদের সম্পর্কে কোনো বিষয় জানতে চাইলে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই চূড়ান্ত শর্ট সাজেশনটি আমাদের থেকে নিয়ে যাবেন। ধৈর্য ধারণ করে এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ এখান থেকে 40 নাম্বার হুবহু কমন পাবেন আমি 50টা প্রশ্ন করলে। আর পুরো সাজেশনটি নিয়ে আপনি পড়লে 100% কমন পাবেন। আমাদের এই সাজেশনের বাইরে কোনো প্রশ্নই থাকবে না। আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীর অদক্ষ শ্রমিকে আবেদন করে থাকেন, 14 তারিখ পরীক্ষা দিতে চাচ্ছেন, আপনার জন্য এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্নই থাকবে না। এখানে শুধু 52টা পেজ, আপনি চাইলে 2 দিনে এগুলো পড়ে শেষ করে ফেলতে পারবেন। তো সময় নষ্ট না করে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই চূড়ান্ত শর্ট সাজেশনটি নিয়ে যাবেন। আসুন এখন আমি গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন করে আপনাদেরকে শোনাবো। যেমন এই প্রশ্নটা 2 বছর আগেও কিন্তু এই প্রশ্নটা আসছিল। অদক্ষ শ্রমিক পদের জন্য প্রার্থীর বয়স সীমা কত? এটা সঠিক আনসার হবে 18 থেকে 32 বছর। আপনাদেরকে অবশ্যই এটা জানতে হবে, যেহেতু এটা আপনার অদক্ষ শ্রমিক এবং কি বেসামরিক নিয়োগ, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো আপনাদের আসবেই। তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাই, যেগুলো খুবই কাজে আসবে আপনাদের। এই প্রশ্নটা গত বছরও কিন্তু আসছিল, এটা কিন্তু আপনার প্রতি বছর আসে। আপনারা যারা পরীক্ষা দেবেন অদক্ষ শ্রমিকে, এই প্রশ্নগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। অদক্ষ শ্রমিক পদের কাজের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? এটা সঠিক আনসার হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাধারণ কাজ। তো আশা করি বুঝতে পারছেন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই যে এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন। এখানে প্রশ্ন খুবই সহজ হয়, আপনারা যারা গতবার পরীক্ষা দিয়েছেন আশা করি জানেন। যেমন এই প্রশ্নটা গতবারও আসছিল, এবারও আসতে পারে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কাল কত? এটা সঠিক আনসার হবে 1971। তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন, আব্দুল গাফ্ফার চৌধুরী। এগুলো আসবেই, আপনি যদি এখানে পরীক্ষা দিয়ে থাকেন এগুলো আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। তারপর আসুন এখন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ব। এখানে আমাদের প্রশ্নগুলো থাকবে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান। এগুলো যদি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ অবশ্যই এখানে টিকে যাবেন। এটা কোনো ব্যাপারই না এখানে টেকা, একটু আপনাদেরকে ভালো করে পড়তে হবে। যেমন বজ্রপাতের দেশ, এটা সঠিক আনসার হবে ভুটান। এই প্রশ্নটা গতবারও কিন্তু আসছিল, ধ্বনির প্রতীককে বলা হয়? এটা সঠিক আনসার হবে বর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এই প্রশ্নটা দেখুন, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু এর আগের বছর আসছিল। যেমন বাংলা ভাষার মূল রূপ কয়টি? এটা সঠিক আনসার হবে 2টি। তারপরের প্রশ্ন, বাংলা গদ্যের জনক বলা হয়? এটা কিন্তু 2024 সালেও আসছিল। উম, এটা সঠিক আনসার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে প্রত্যেকটা প্রশ্ন কমন উপযোগী, এগুলো আপনাদের আসবেই। এগুলার বাইরে কোনো প্রশ্ন আপনারা ইনশাল্লাহ পাবেন না, আপনাদেরকে এই সাজেশনটি করতে হবে। এগুলো তো অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞানগুলো আপনার 100% কমন পাবেন বাংলা সহ। যেমন এখানে প্রশ্ন খুবই সহজ, আপনি যদি পড়তে পারেন এটা 100% টিকে যাবেন। যেমন বাংলা সংখ্যাবর্ণ কয়টি? এটা সঠিক অ্যান্সার হবে 10টি। তো এখানে আপনার এই যে ব্যাখ্যাটা আছে আপনি আরও সহজে বুঝে যাবেন। তারপর আপনার যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা সাজেশন হবে। এখানে ব্যাখ্যাটা বেসিক থেকে দেওয়া, আপনি যদি ইংলিশ নাও বুঝেন আমাদের ব্যাখ্যা দেখলে আপনি বুঝে যাবেন। তো আসুন আমাদের এখানে সিনোনিম যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা 100% কমন পাবেন। অ্যান্টোনিমগুলো আপনারা কমন পাবেন। তারপর আর্টিকেলগুলো আমরা যেগুলো দিচ্ছি এগুলো থেকেই আসবে। তো সেন্টেন্স আমরা যেগুলো দিচ্ছি এগুলোই আসবে, এগুলোর বাইরে কিছুই থাকবে না, আপনাদেরকে পড়তে হবে শুধু। তারপর এই প্রশ্নটা ধারা থেকে একটা প্রশ্ন আসবেই, এটা 2 বছরে হুবহু কমন ছিল, আমরা যেভাবে দিচ্ছি সেম এইভাবেই প্রশ্নগুলো থাকবে। তো এই যে এই প্রশ্নটা, এটা খুবই কমন প্রশ্ন, এটা আপনাদের এই বছরও আসবে, নিশ্চিত থাকতে পারেন। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে সংখ্যাটি কত হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে সি নাম্বার। তো এটা কীভাবে বাইর করবেন এই সম্পর্কে ব্যাখ্যা আছে, আমাদের ব্যাখ্যাগুলো দেখ। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একবার হলে আপনাদেরকে এগুলো ট্রাস্ট করতে হবে, পড়তে হবে। যেমন কখন থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে? এটা সঠিক অ্যান্সার হবে 1953। তারপর শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? এটা খুবই কমন প্রশ্ন, এটা আসবেই, এগুলো থেকেই আসবে। এটা সঠিক অ্যান্সার হবে 14ই ডিসেম্বর। এখানে ব্যাখ্যা আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর এই প্রশ্নটা দেখুন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি পান কতজন? এটা সঠিক আনসার হবে 175 জন। এগুলা কিন্তু খুবই কমন প্রশ্ন, এগুলো থেকে আপনার একটা হলেও কমন পেতে পারেন, এগুলো একবার হলেও দেখে নেবেন ব্যাখ্যাটা সহ। যেমন ব্যাখ্যাটা আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। মুক্তিযুদ্ধে অবদানে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব যথাক্রমে 1 বীরশ্রেষ্ঠ 7 জন এবং কি বীর উত্তম হলো 68 জন। তারপর
বীর বিক্রম হলো 175 জন, আর বীর প্রতীক হলো 426 জন। এই প্রশ্নগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, একবার হলেও ব্যাখ্যাটা দেখে যাবেন। এই সন্ধিবিচ্ছেদের ভিতর এই সন্ধিবিচ্ছেদটা অদক্ষ শ্রমিকে অন্তত 3টা বছরই আসছে আপনার, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পরিযোগ ইচ্ছা সমান পরীক্ষা। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার অন্তত মানে 3টে সালেই আসছে, হুবহু ছিল। তো আপনার এইখানে যেগুলো দেওয়া আছে এগুলো পড়বেন, এগুলোর বাইরে আপাতত আর কিছু পড়তে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ। এগুলোর বাইরে কোনো প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে না। আর ইংলিশ ম্যাথগুলো আপনারা যেগুলো আছে এগুলোই পড়বেন, এগুলোর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। যেমন আমি আরও কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি। তারপর যেমন এই প্রশ্নটা দেখুন, কোনটি মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে? এটা সঠিক আনসার হবে আটকোপালে। তারপরের প্রশ্নটি দেখুন, আলপেন শব্দ কোন ভাষা হতে বাংলা ভাষায় গৃহীত হয়েছে? এটা সঠিক আনসার হবে পর্তুগিজ। ভাষার ক্ষুদ্রতম একক কি? এটা সঠিক আনসার হবে ধ্বনি। তারপর বর্ণমালা মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? এটা সঠিক আনসার হবে 10টি। তারপরের প্রশ্ন, ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? এটা সঠিক আনসার হবে কবর। মূলত আপনার এক কথাই এগুলো সবগুলো অদক্ষ শ্রমিকের প্রশ্ন। আপনার যে পদ অনুযায়ী আবেদন করছেন আমাদেরকে বললে আমরা ওই পদ অনুযায়ী আপনাদেরকে সাজেশনগুলো দেবো। যেমন এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার কমন উপযোগী, কোনোটাই আপনি বাদ দিয়ে পড়তে পারবেন না, এগুলো সবগুলো আপনাদেরকে পড়তে হবে। যেমন নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই? এটা সঠিক অ্যান্সার হবে আফগানিস্তান। তারপর বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি? এটা সঠিক অ্যান্সার হবে 30টি। তারপর প্রশ্ন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে ভুটান। তারপরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে? এটা সঠিক আনসার হবে 10 নাম্বার সেক্টর। চিন্তাটা করুন এই প্রশ্নটা কত ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনার 5টা পরীক্ষাতেই আসছে বেসামরিকে। তো আপনাদেরকে এগুলো অবশ্যই পড়তে হবে, এগুলা ছাড়া কোনো বিকল্প নেই। তারপর এই প্রশ্নটা দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই ধারণাটির জনককে? এটা সঠিক আনসার হবে জন ম্যাকার্থি। তারপরের প্রশ্ন হলো 10 মিলিমিটার সমান কত? এটা সঠিক আনসার হবে 1 সেন্টিমিটার। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনাদেরকে এগুলো পড়তেই হবে, না পড়া ছাড়া কোনো বিকল্প নেই। এখানে অঙ্ক যেগুলো এগুলো সহজ সহজ অঙ্ক, এগুলো আসবেই, এগুলো থেকে আপনাদেরকে পড়তে হবেই। আপনি যদি এখানে টিকতে চান সেক্ষেত্রে পড়া ছাড়া কোনো বিকল্প নেই, আপনাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। পড়াই একমাত্র মাধ্যম যেটা দিয়ে আপনি এখানে টিকতে পারবেন। তো আমি সবগুলো প্রশ্ন আসলে পড়ে শোনানো সম্ভব না, আপনারা আমাদের এই চূড়ান্ত শর্ট সাজেশনটি নিয়ে ভালো করে পড়ে ফেলবেন, ইনশাল্লাহ এখানে টিকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।